গাড়িতে অপেক্ষা করতে করতে সামনে দেখি ব্যাগের মধ্যে কে রয়েছে। দেখুন, দেখতে পেয়েছেন? ইনারা কিন্তু যেখানেই যায় নিজেদের পেটকে সঙ্গে নিয়ে যায়। নমস্কার, কলকাতা মেটস টোকিওর আরও একটা ছোট ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমরা আজকে বিচে চললাম। ছুটি শেষ দিনে বিচে যাচ্ছি, ওখানে গিয়ে দেখা হবে। গন্তব্যের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে দিয়েছে। শেষ অবধি নিশ্চিন্ত হলাম যে না, আজকে আমরা বিচে যাচ্ছি। গতবারের মতো ক্যান্সেল হয়নি। আজকে 17ই আগস্ট। এখন আমরা গন্তব্যে পৌঁছে গেছি। এটা হচ্ছে সাউথ এন্ড বিচ। খানাগাওয়ার চিগাসাকি স্টেশন থেকে এই বিচে যেতে হয়। তো এখন আমরা সেই স্টেশনে রয়েছি। স্টেশন থেকে সমুদ্র সৈকত খুব একটা বেশি দূর না, বাসেও যাওয়া যায়, ট্যাক্সিতেও যাওয়া যায়। আর হাঁটা পথে কত সময় লাগবে গুগল মশাইকে জিজ্ঞাসা করতেই উনি বলে দিল 20 থেকে 25 মিনিট সময় লাগবে। তো এই গরমের মধ্যে আর সে রিস্ক নিলাম না। উনি যাচ্ছে, সানগ্লাস না পরলে হয়? সানগ্লাস কি বাড়ি গিয়ে পরবে? এখন তার প্রিপারেশন চলছে। এই যে সেই ব্যাপার। আমাদের পথদর্শক হচ্ছে রাইসা, পথ দেখে নিয়ে যাবে। আমরা ট্যাক্সিতে উঠে পড়েছি, যেহেতু বাসের টাইম টেবিলটা মেনটেন করতে পারিনি। বাস চলে গেছে আমাদের ফেলে দিয়ে। অনেক দেরি, 1 ঘন্টা ওয়েট করতে হবে। ওই জন্য এখন ট্যাক্সি ধরে নিয়েছি আমরা। ট্যাক্সির ভেতরটায় যে এরকম, সামনে ড্রাইভার সাহেব রয়েছে, পাশের সিটে রাইসা রয়েছে, আমরা দুজন পিছনে। আজকে সেই এনজয় হবে। শেষ ছুটি তো একটু আনন্দ না করলে হয়? এইটাই সারা বছরের এনার্জি আমাদের। আবার সামনের বছরের জন্য অপেক্ষা করার এনার্জি সাথে। চলুন, দেখা হচ্ছে সমুদ্রে। তবে ক্যামেরাটা একটু বাইরের দিকে ঘোরাচ্ছি। সমুদ্রের কাছাকাছি বাড়িঘর কিরকম হয় এখানে, আর যে জায়গায় এসেছি সে জায়গার পরিবেশটা কিরকম সেটা একটু না দেখালে হয়। তাই ক্যামেরাটা এখন বাইরের দিকে ঘোরালাম। খুব একটা বেশি ঘিঞ্জি এলাকা না, ফাঁকা ফাঁকা। সমুদ্রের ধার বলেই হয়তো ফাঁকা ফাঁকা, খুব একটা বেশি জনবসতিপূর্ণ এলাকা নয়। আমরা প্রায় চলে এসেছি। আমরা আজকে এসেছি সাউথ এন্ড বিচ, সাদার্ন বিচ বলে এনারা। সমুদ্র ধারে আসলে এই একটা গাছ, দেশের পরিচিত গাছ দেখা যায়। আমরা চলে এসেছি এখন বিচে, সাদার্ন বিচ। এই যে সবাই, অপেক্ষা করার কোনো সিন নেই, সব এখন বিচের দিকে দৌড় দিয়েছি। স্টেশন থেকে বিচ অব্দি ট্যাক্সি করে আসতে মাত্র 6 মিনিট লাগলো। খরচ পড়লো প্রায় 10 ইয়েন মতো, 1000 ইয়েন মতো। আর এই যে প্রচুর এখানে লকার সহ রেস্ট রুমের, হ্যাঁ পাম্প আছে। আমরা ওয়াটার বেলুন সঙ্গে করে নিয়ে এসেছি, কিন্তু পাম্পের কথা ভাবছিলাম, নিয়েও এসেছি একটা, কিন্তু এটা মেশিন দিয়ে করে দেবে, খুব তাড়াতাড়ি হবে। লকার সহ প্রচুর রেস্টরুমের এখানে ব্যবস্থা আছে। রেন্ট নেবে অবশ্যই। এর আগে যতবার সমুদ্রে গেছি ততবার পার্সোনাল কার রেন্ট নিয়ে সেখানে গেছি এবং খুব মজা করতে করতে গেছি। তবে আজকের এই অভিজ্ঞতাটাও খুব ভালো লাগলো। ট্রেনে করে খুব আনন্দ করতে করতেই আসলাম। এখন একটা রেস্টরুম ফাইনাল করে ফেলেছি। সেখানে এসে আমরা লকার নিয়েছি। লকারে আমাদের সমস্ত ইম্পর্টেন্ট জিনিসপত্রগুলো রেখে দিয়েছি। এখানে প্রত্যেকটা রেস্টরুম লকার যুক্ত এবং শাওয়ার আছে। আপনি সমুদ্রে স্নান করার পরে সেখানে এসে আপনি শাওয়ার করে নিতে পারবেন। ওই যে দেখছেন, রাশা এখন এয়ার টিউবগুলো ফুলিয়ে নিচ্ছে। এয়ার টিউব এখানে রেন্টেও পাওয়া যায়, কিন্তু আমরা এতগুলো মানুষ যদি প্রত্যেকের জন্য একটা ওয়াটার টিউব নিয়ে একটা করে, তো অনেকগুলো লাগবে। সেজন্য নিজেরাই আমরা এনেছি। এখানে পাম্প যেহেতু দেওয়ার ব্যবস্থা আছে, তাই সুবিধে আর কি। অবশ্য পাম্পার আমরা সঙ্গেও এনেছিলাম। আর এই হচ্ছে রেস্টরুমের ভেতরেরটা।
বেশ সুন্দর বড় সড়ো। আর এখানে খাবারের ব্যবস্থাও রয়েছে, আপনি যেটা খেতে চাইবেন ওদের মেনু লিস্ট থেকে বেছে বলে দিলে তারা সেটা বানিয়ে দেয়। সেটা আপনার আলাদা করে চার্জেস দিতে হবে। রেস্টরুমের ইনক্লুডেড যেগুলো থাকে বেসিক, সেটা হচ্ছে লকার প্লাস শাওয়ার, আর আপনার ওখানে রেস্ট নেওয়ার জন্য কিছুটা সময় কাটানোর যে ব্যবস্থা। মানুষ প্রতি তার একটা রেট ঠিক করা থাকে। এর বাইরে আপনি সেখানে যদি খাওয়া দাওয়া করেন, জলের ব্যবস্থা ওখান থেকে নেন, পানীয় জলের, এবং ওখানকার এই এয়ার টিউব বা ওয়াটার টিউব যেটাই বলুন না কেন যদি ব্যবহার করেন, তখন সেটা আলাদা চার্জেস। এই যে দিদি ডাকছে। সমুদ্রের শীতল জল যখন পা ছুঁয়ে গেল, মনটা শান্ত হয়ে গেল। এত ভালো লাগলো। অনেকে সমুদ্রের ধারে আসে, পাড়ে বসেই সময় কাটিয়ে চলে যায়, কিন্তু এই সমুদ্র জলের নামা এবং সেখানে সময় কাটানো সবার সাথে, তার এক অনুভূতি কিন্তু একদম অন্যরকম। আমরা জানেন তো, সারা গরমটা কিন্তু অপেক্ষা করে থাকে এই একটা দিনের জন্য। এই একটা দিন আমরা সমুদ্রে আসবো, আনন্দ করব, সেটার অপেক্ষায় থাকি। এই যে দেখুন ছোট ছোট মানুষগুলোর অবস্থা দেখুন, প্যাম্পার্স পরে সমুদ্রে নেমে পড়েছে। কাণ্ড দেখেছেন? আসলে সবাই একটু জল নিয়ে খেলতে ভালোবাসে, সে ছোট হোক আর বড় হোক। ছোটবেলায় এই জল নিয়ে খেলার জন্য যে মার কাছে কত বকা খেয়েছি, আর এখন তো এই একটা দিনের জন্য অপেক্ষা করে থাকি। আমাদের মতো এরকম অপেক্ষা করে থাকে বহু মানুষ। এখানে চারিদিকে চোখ ঘোরালেই দেখতে পাবেন ছোট থেকে মধ্যবয়সের থেকে বয়স্ক সব ধরনের বয়সের মানুষ এখানে আছে। সবাই এই একটা দিনের জন্য অধীর আগ্রহে বসে থাকে, একটা দিন এরকম সমুদ্রে এসে কাটাবে সেই আশায় থাকে। তো আসলে বছরে একটা দিন করে আসা এই জায়গাটায় উচিতই। তো চলুন, সবাই ডাকা হাঁকা করছে, এবারে একটু জলে নামা যাক, পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তোর কি হলো? ওই প্যান্টটা কি হলো? ওইটা কই? প্যান্ট খুলে গেছে নাকি মনে আচ্ছা, মামামকে এটা দিয়ে দে, তুই আমার এটা যাই। হ্যাঁ, ওইটা মামামকে দিয়ে দে, মামাম দূরে আছে। তুমি দিদি এটা নাও। ঠিকই তো আছে, ঠিকই তো আছে। এখনো লাইট চলছে? হ্যাঁ, এটা ধরো, তুই এটা পড়, করে নাও। রাইসা ওইখানে, ওইটা তিনজন একসাথে। বড় আসছে, জল জল গেছে মুখের মধ্যে। তুমি এটা ধরে রয়েছে কেন? ওই পাশে ধরো না, আমার লাগবে না এটা।
রাইসা পুরো বালি মেখে বসে রয়েছে। ওর ঠান্ডা লাগছে নাকি? তো ঠান্ডা লাগছে, পুরো গায়ে গরম বালি মেখে বসে রয়েছে। দেখো এই জামা কাপড়ে বালি পরিষ্কার করতে আমার নাজেহাল অবস্থা হবে। আগের থেকে ঢেউ অনেক বেড়েছে। খরার মতো অন্যান্য সমুদ্রে যখন বেড়াতে গেছি সেখানেও যেমন লাইফ গার্ডের মানুষজন ছিল, এখানেও আছে। এই যে লাল হলুদ ইউনিফর্ম পরা মানুষগুলো হচ্ছে লাইফ গার্ডের কর্মে নিযুক্ত আছেন। এনারা এখানে সারাক্ষণ পর্যবেক্ষণ করে যাচ্ছে, কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে উপস্থিত হচ্ছে। একটুখানি দেখে স্বস্তি হলাম যে না, কোনো বিপদ ঘটলে সাহায্যের মানুষ পাশেই আছে, যে জন্য একটু নিশ্চিন্তও হলাম। আরও ভালো করে সময়টা উপভোগ করা যাবে এই আশায়। বেশ ঠান্ডা, ঠান্ডা লেগে গেছে, উঠে এসে পুরো ঘুরে বসে রয়েছে। দূরে দুরিয়া সরিষা অজয়দা চাঁদনি জল এখনো আছে। আমি আর রাইসা জলের থেকে উঠে একটু বসে রয়েছি রোদ্দুরের মধ্যে। প্রচুর মানুষ টেন্ট নিয়ে এসেছে, টেন্টের মধ্যে বসে সময় কাটাচ্ছে। আর বেশি আনন্দ করছে এই পিচকেগুলো, এই পিচকেগুলো বেশি আনন্দ করছে। ওই একজন পাট বালির মধ্যে ঢুকে বসে রয়েছে। ওই এক পিচকে দেখুন হাঁটতে শেখেনি এখনো ঠিকঠাক হাঁটতে শেখেনি। ও ওয়াটার টিউব নিয়ে চলে এসেছে। ওই দেখ সামনে ঠিকঠাক হাঁটতে শেখেনি, চলে এসেছে সমুদ্রে খেলবে। বেশি ভালো লাগছে দেখতে। সমুদ্রে নামার আগে খেয়ে নিয়েছিলাম, তাই অনেকক্ষণ থাকতে পারলাম। এখন আবার খিদে পেয়ে গেছে। জলে সাঁতার কাটলেই খিদে পেয়ে যায় ভীষণ, তাই সবাই উঠে আবার এখন দিদি বানানো রোল খাচ্ছি। এরপরে আবার একবার জলে নামার ইচ্ছা আছে। আর ওই যে দূরে দেখুন বন্ধুগুলো কি করছে। ওই যে একজনের জ্যান্ত কবর দেওয়া হয়ে গেছে, আরেকজনকে এই যে দিচ্ছে। কম বয়সী ছেলেটা এই করছে, দিয়েই দিয়েছে আর এটা দেবে, খোঁড়াখুড়ি চলছে। মোবাইলে একটা ছবি তুলে রাখি, কই গেল সে? হাই, যা বেলুনটা নিয়ে দৌড়ে যা, ছবি তুলি সে ছোটবেলার মতো। সময় প্রায় শেষ, তাই আরো একটিবার ছুটে গেল রাইসা জলের দিকে। এখন ফিরে যেতে হবে বাড়ির দিকে। এই অপেক্ষা আবার সামনের বছরের এই সময় আবার ফিরে আসবো এই সমুদ্রে, সেই আশা নিয়ে একটি বছর এখন কাটাতে হবে। তো আমার এই জাপানের ছোট ছোট ভিডিওগুলো আপনাদের কেমন লাগে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সঙ্গে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।